আসসালামু আলাইকুম, সবাইকে ভালোভাবে স্বাগতম। সঙ্গে আছি আমি শামিমা নার্গিস। আজকের ক্লাসের শুরুতেই থাকছে টেলোফেজ পর্যায়। এর আগের ক্লাসে আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ এবং অ্যানাফেজ সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো ক্যারিওকাইনেসিসের সবচেয়ে শেষের ধাপ টেলোফেজ। টেলোফেজ শব্দের টেলো অর্থ হচ্ছে শেষ, আবার ফেজ হচ্ছে পর্যায়। টেলোফেজ হচ্ছে শেষের পর্যায়। আরো একভাবে আমরা মনে রাখতে পারি, টেল মানে লেজ, লেজ থাকে শেষে, এভাবে আমরা টেলোফেজ মনে রাখতে পারি। তাহলে প্রোফেজ পর্যায়ে বিপরীত হচ্ছে টেলোফেজ পর্যায়ে। আমরা দেখেছি যে প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম গুলো পানি বিয়োজন করে খাটো এবং মোটা হয়েছিল, আর টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমে পানি যোজন হয়ে ক্রোমোজোম গুলো সংকুচিত এবং প্রসারিত হয় নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। আমরা দেখেছিলাম যে অ্যানাফেজ পর্যায়ে বিষুবীয় অঞ্চল থেকে অপত্য ক্রোমোজোম গুলো মেরুর কাছাকাছি পৌঁছায়, কিন্তু টেলোফেজ পর্যায়ে অপত্য ক্রোমোজোম গুলো মেরুতে স্থিরভাবে অবস্থান করে এবং এই পর্যায়ের শেষের দিকে এর চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয় লাসের সৃষ্টি হয় এবং এই পর্যায়ে একদম শেষে দুটি নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এভাবে ক্যারিওকাইনেসিসের শেষ ধাপ টেলোফেজ পর্যায়ে সম্পন্ন হয়। এখন আমরা জানবো যে আসলে এই ধাপে কি কি বৈশিষ্ট্য অর্থাৎ কি পয়েন্ট গুলো কি কি। প্রথমেই অপত্য ক্রোমোজোম গুলো মেরুতে স্থিরভাবে অবস্থান করে, তারপর স্পিন্ডল যন্ত্রের ফাইবার গুলো অদৃশ্য হয়ে যায় এবং শেষের দিকে নিউক্লিয় লাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব হয়। এভাবেই টেলোফেজ পর্যায়ের মাধ্যমে ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়ে যায়। ক্যারিওকাইনেসিসের পরে শুরু হয়ে যায় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট, কোষ প্রাচীরের সৃষ্টি হয় এবং এই পর্যায়ের শুরুতে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো বৃদ্ধি পায় এবং দুইটি কোষের মধ্যে প্রবেশ করে। সাইটোকাইনেসিসের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রটি প্রশস্ত হয়ে কোষ প্রাচীরকে স্পর্শ করে এবং ওখানে রেটিকুলাম ও অন্যান্য অংশগুলো মিলে একটা কোষ প্লেটের সৃষ্টি হয় এবং কোষ প্লেটের উপর লাইসোজোম থেকে ফ্যাগোজোম জমা হয়ে একটা পাতলা পর্দার মতো গঠন করে, তখন সেটাকে আমরা বলতে পারি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির উপর বিভিন্ন ধরনের পদার্থ যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, অন্যান্য রাসায়নিক পদার্থ জমা হয়ে কোষ প্রাচীরের সৃষ্টি হয়। এভাবে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে বিষুবীয় অঞ্চলের কোষ ঝিল্লিটি আস্তে আস্তে গর্তের মতো ভিতরের দিকে ঢুকে যায় এবং গর্তটি প্রসারিত হয়ে একসময় মিলিত হয়ে যায়। আস্তে আস্তে একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হয়। তাহলে আজকের পাঠ থেকে আমরা শিখলাম যে টেলোফেজ পর্যায় কি, তারপর সাইটোকাইনেসিস কাকে বলে, সাইটোকাইনেসিসের প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়, উদ্ভিদ কোষে কিভাবে কোষ প্লেট, তারপর কোষ প্রাচীর সৃষ্টি হয় এবং সাইটোকাইনেসিসের যে ধাপগুলো সেটা জানলাম। কিন্তু যদি কখনো ক্যারিওকাইনেসিসের পরে সাইটোকাইনেসিস না ঘটে, তখন একই কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস বিশিষ্ট কোষের সৃষ্টি হয়। সেটাকে আমরা বলতে পারি মুক্ত নিউক্লিয়ার বিভাজন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমরা যে ডাবের পানি খাই সেটা হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটি ফসল। তাহলে আমরা আজকের ক্লাস থেকে একটা খুব সুন্দর জিনিস, নতুন একটা পয়েন্ট শিখলাম যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন কি। আজকের ক্লাস এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি স্টাডিজ।